সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অ্যাসাইনমেন্ট করছো তাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ তোমরা যারা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে অনেক ভুল করেছো বা যা যা ভুল করেছো নিজেরাও হয়তো, সেই ভুলগুলোই আজকে ধরিয়ে দিব, যেন পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলোতে তোমাদের এই ভুলগুলো না হয়। কারণ এই ভুলগুলো হলে কিন্তু প্রথম দিকে হয়তো বা একটু ছাড় দেওয়া হলেও পরবর্তীতে কিন্তু আর সেরকম কোনো ছাড় দেওয়া হবে না তোমাদেরকে। পরে কিন্তু দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট বাতিলই করে দেওয়া হবে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে তোমাদের পূরণীয় যে অংশটা আছে শিক্ষার্থীদের, সে অংশে কি কি ভুল তোমরা করেছো বা তোমাদের করা হয়েছে এবং সামনে যেন আর না হয় সেই বিষয়গুলো তোমাদেরকে হাইলাইট করাবো। তো আগে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের পূরণীয় অংশ কোনটা এবং তারপরে কি কি বিষয় তোমাদের ভুল হয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করে দেখাবো এখন। তোমরা আশা করি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, কারণ শেষ পর্যন্ত না থাকলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে না। তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের পূরণীয় যে অংশটি সেটি হাইলাইট করা হয়েছে ব্লু কালার কালি দিয়ে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ লাল কালার দিয়ে যেটা হাইলাইট করা আছে নমুনা কপি, তো এটাই প্রথম ভুল করেছো তোমরা। সেটা হচ্ছে যে এটা কিন্তু নমুনা কপি যেই বিষয়টা আছে এইটা কিন্তু তোমরা জমা দিতে পারবে না বা জমা দেওয়া উচিত হয়নি। তোমরা যারা দিয়েছো বা দিবা সামনে, এটা কিন্তু উচিত হয়নি একদমই। কারণ হচ্ছে নমুনা কপি জাস্ট এটা দেখিয়েছে তোমাদেরকে, জাস্ট দেখানোর জন্য যে এভাবে তোমরা অ্যাসাইনমেন্ট পূরণ করবে বা কাভার পেজটা এমন হবে। তো এটা কিন্তু আমি অনেককে কমেন্টে রিপ্লাই করে বলে দিয়েছি যে নমুনা কপিটা ইরেজ করে পারলে তোমরা এটা মুছে দিও, অথবা যে কোনোভাবে এটা ছাড়া ফটোকপি করবা। মানে এই নমুনা কপি যখন ফটোকপি করবা তখন ওই নমুনা কপি অংশটা যেন না দেখা যায় সেভাবে ফটোকপি করবা। তো প্রথম ভুল ছিল এটা, অর্থাৎ নমুনা কপি থাকা যাবে না, বা তোমরা যে অ্যাসাইনমেন্টটা জমা দিবে সেখানে যেন নমুনা কপি লেখাটা না থাকে। প্রথম ভুল গেল এটা। তারপরে যে ভুলগুলো আছে আমি পর্যায়ক্রমে বলছি। প্রথমে দেখো এখানে যে বিষয়টা বলা আছে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এখানে কিন্তু আলাদা করে বলেনি যে ইংরেজিতে লিখতে হবে কিনা বা বাংলাতে লিখতে হবে কিনা। যেহেতু এখানে জিনিসটা আছে বাংলাতে, যে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক শিক্ষা বোর্ড, তো এখানে তুমি চাইলে বাংলায় লিখতে পারো, চাইলে ইংলিশেও লিখতে পারো। তবে এখানে বাংলায় লিখলে কোনো সমস্যা নেই। তুমি এখানে ডিরেক্টলি বলতে পারো যে হ্যাঁ ঢাকা বোর্ড বা ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, যেটা আছে তুমি সেটা লিখবা, এটা কোনো সমস্যা নেই। তারপরে যে বিষয়টা আছে সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, এখানে যে ভুলটা দেখা গেছে অনেকেই পূরণই করেনি এই বিষয়টা। মানে রেজিস্ট্রেশন নম্বর কোনটা দিবে এটা পূরণ করে, কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে সাইডে দেখো ডান পাশে লেখা আছে যে অষ্টম নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন তুমি করেছিলে সেইটার অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তো সেটা অবশ্যই এখানে ব্র্যাকেটে যে বলে দিয়েছে ইংলিশে দিতে হবে, ইংরেজিতে। অর্থাৎ এখানে তুমি 1 2 3 এরকম সংখ্যা দিলে হবে না, 1 2 3 এরকম সংখ্যাই দিতে হবে, যে 12 1 2 1 0, মানে যেরকম থাকে আর কি সংখ্যাগুলা, যে রেজিস্ট্রেশন নাম্বার যার যেটা যার যের মতো আর কি লিখবা। তো এটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এটা অনেকেই ভুল করেছে, যেটা বললাম অনেকে দেয়নি, আবার অনেকেই বাংলায় দিয়েছে, এরকম একটা ভুল হয়েছে। এটা নেক্সট আর করা যাবে না। তারপরে পরীক্ষার্থীর নাম এখানে বলাই আছে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এসএসসি এবং দাখিল সনদ অনুযায়ী। এখন এখানে যে ভুলটা করেছে অনেকে, যে এখানে ইংরেজিতে লিখেছে, ঠিক আছে, শুনে দেখেছে যে ইংরেজিতে লিখতে বলেছে, ইংরেজিতে লিখেছে, কিন্তু সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখেনি। মানে লিখতে যেটা অভ্যস্ত সবাই, প্রথম অক্ষরটাই শুধু ক্যাপিটাল লেটারে লিখেছে, পরেরগুলো কিন্তু স্বাভাবিকভাবে লিখেছে। তো এটাই ভুল হয়েছে, সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং আরেকটি বিষয়, এসএসসিতে যেটা আছে সেভাবে লিখতে হবে। তোমার ফেসবুকের নাম, তোমার ইনস্টাগ্রামের নাম, আইডি যেরকম আছে সেভাবে কিন্তু দিলে এখানে হবে না। তোমার এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবেই কিন্তু এখানে দিতে হবে। তো এই ভুলটা নেক্সট আর করা যাবে না। তারপরে যেটি আছে পরীক্ষার্থীর পিতার নাম এবং মাতার নাম দুইটাই কিন্তু সেম, ইংরেজিতে ক্যাপিটাল লেটার। অর্থাৎ তোমরা কিন্তু বাবা মার নাম ওভাবে লিখতে অভ্যস্ত না সব জায়গাতে। তো দেখা গেছে যে অনেকে ইংরেজিতে লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার মেনটেন করেনি। তো এখানে ক্যাপিটাল লেটার মেনটেন করতে হবে এবং বাংলা ইংলিশ কিন্তু মিক্স, মানে বাংলিশ করা যাবে না, সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং এটাও তোমার এসএসসি অথবা দাখিল সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে হুবহু ওভাবেই লিখতে হবে। এখন ভুল থাকলে ভুলভাবেই লিখতে হবে, কিছু করার নেই। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টা আছে বিষয়কোড এবং বিষয় নাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি ধরো সব নাম টাম ঠিক করে লিখলা, কিন্তু তুমি যেই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট লিখছো সেই সাবজেক্টের বিষয় কোডটাই ভালোভাবে দিতে পারলে না, তাহলে কিন্তু দেখা যাবে তোমার ওই কোন সাবজেক্ট এটা আইডেন্টিফিকেশনই হবে না ভালোভাবে। তো বিষয় কোড এবং বিষয়ের নাম, এখানে আরেকটি প্রশ্ন আসে যেটা বাংলায় লিখবে নাকি ইংলিশে। এখানে কিন্তু আবার অন্যগুলোর মতো এখানে ব্র্যাকেটে দেওয়া নেই যে ইংরেজিতে লিখতে হবে। তো তুমি চাইলে এটা বাংলায় লিখতে পারো। বিষয় কোড তোমার যত আছে 127 যদি হয় 127, 130 যদি হয় 130, তুমি এভাবে লিখবা। এই তিনটা যে বক্স দেখতে পাচ্ছ ছোট ছোট, এই তিনটাতে লিখবা। আর পরে যে বড় বক্সটা আছে ওইটাতে তুমি লিখবা বিষয়ের নাম। অর্থাৎ হিসাব বিজ্ঞান হলে হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান হলে পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান হলে জীববিজ্ঞান, এভাবে তুমি লিখবা। আর ইংলিশে যদি লিখো তাহলে দুইটাই কিন্তু ইংলিশে লিখতে হবে, সমস্যা নেই, কিন্তু ইংলিশে দুইটাই লিখতে হবে আর কি। তো তারপরে আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, এটা অবশ্যই লিখতে হবে। ধরো তুমি হিসাব বিজ্ঞানের 1 নম্বর অ্যাসাইনমেন্ট করছো, ওখানে 1 নম্বরই দিতে হবে। হিসাব বিজ্ঞানের 3 নম্বর অ্যাসাইনমেন্ট করছো, 3 নম্বরই দিতে হবে। পরবর্তী সপ্তাহগুলোতে যখন আসবে তখন ওই নাম্বারটাই দিতে হবে, কিন্তু এটা খুব ভালোভাবে দিতে হবে। এমন না যে 1 2 3 সিরিয়ালি দিয়ে দিলে, ভালোভাবে দিতে হবে যে কোনটা
কোনটা কত নাম্বার চলছে সেভাবে। তারপর অ্যাসাইনমেন্ট শিরোনাম, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কী লিখবে। আসলে শিরোনামটা বেসিক্যালি তোমার অ্যাসাইনমেন্টের যে আসলে অধ্যায়ের যে নামটা আছে সেই অধ্যায়ের নামটাই তুমি লিখবা। অর্থাৎ ধরো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাবের বইসমূহ একটা চ্যাপ্টার আছে, প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিল তোমাদেরকে, তো ওখানে ওই চ্যাপ্টারের নামটাই তুমি লিখলে বেটার, মানে শিরোনাম হিসেবে। তবে চাইলে তুমি অ্যাসাইনমেন্টের নামটাও লিখতে পারো, তবে এখানে চ্যাপ্টারের নামটা লিখলে ভালো। তবে সাবজেক্টের নাম অবশ্যই আলাদা করে লিখবা, তাহলে যেহেতু সাবজেক্টের নাম আছেই উপরে বিষয়ের নাম, তো এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা শুধু চ্যাপ্টারের নামটা লিখলে হবে। তো এই যে বিষয়গুলো বললাম, এগুলো যেভাবে বলেছে সেভাবেই কিন্তু পূরণ করতে হবে। এখন তোমরা যদি উল্টাপাল্টা করো বা যেই বিষয়গুলো ভুলগুলো বললাম এগুলো করলে কিন্তু বারবার তোমার এই বিষয়গুলোকেই করা হবে না, এবং এটা কিন্তু একটা পরীক্ষার মতোই বিষয়টা দেখা হচ্ছে। কারণ এটা কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের ইভ্যালুয়েশন করা হবে বা নাম্বার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই বিষয়গুলো ভুল করবে না, খুব সুন্দরভাবে পূরণ করবে। এবং প্রথমে যে বিষয়টা বললাম নমুনা কপি লেখাটা যেন না থাকে, আর এই বিষয়গুলো যদি পূরণ করো তাহলে তোমাদের জন্য পারফেক্ট একটি কভার পেজ হবে। আর এই অংশ ছাড়া কিন্তু আমি আর সেরকম কোনো অংশ দেখি না তোমাদের পূরণ করার। সো এই অংশটাই তোমরা ভালোভাবে পূরণ করবে, এবং পরবর্তীতে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে মূল্যায়নকারী শিক্ষক যেটা পূরণ করবে, বা শিক্ষা প্রতিষ্ঠানের যে অংশটা আছে, তারপরে শিক্ষা বোর্ডের যে অংশটা আছে, বাকি তিনটা যে অংশ আছে ওই অংশগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে না। তো তোমরা শুধু প্রথমে তোমাদের অংশটাই পূরণ করবে, এবং বাকি অংশগুলো তোমাদের টাচ করারই কোনো দরকার নেই। তো এভাবে যদি তোমরা পূরণ করো তাহলে কভার পেজটা সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। তারপরে তোমরা পরবর্তী পেজে কী করবে, পরবর্তী পেজে সুন্দরভাবে লেখা শুরু করবে যে তোমরা কত নাম্বার প্রশ্ন লিখছো, ক নাম্বার নাকি খ নাম্বার, এটা তো সুন্দর করে লিখতে হবে, তাই না? যে 1 নং প্রশ্নের উত্তর ক, খ, এভাবে তুমি লিখতে পারো। যদি 1 নাম্বার অ্যাসাইনমেন্ট হয়, 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হলে তুমি এভাবে লিখতে পারো যে 2 নং প্রশ্নের উত্তর ক, খ, গ, এভাবে কিন্তু নাম্বার থাকে ক, খ, গ, ঘ। তো তুমি কোন প্রশ্নটা এক্স্যাক্টলি অ্যান্সার করছো সেটা কিন্তু আলাদা করে তোমার ফোকাস করে দিতে হবে, যেন টিচার ভালোভাবে বুঝতে পারে। তো আশা করি তোমরা ভুলগুলো বুঝতে পেরেছো খুব ভালোভাবে, এবং এরপরে এই ভুলগুলো অবশ্যই তোমরা করতে পারবে না, কারণ করলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। তোমরা কেউই চাও না যে তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাক। তো আশা করি বিষয়টা তোমাদের খুবই উপকার হয়েছে বিষয়গুলো জেনে। আচ্ছা, এই পর্যন্তই। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো পরবর্তী অ্যাসাইনমেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।